হয়েছে বিটুয়া? মন খারাপ করে আছিস কিসের জন্যে? আমার মাকে আমি খুঁজে পাচ্ছি না। ও, বুঝতে পেরেছি, তুই জায়গা হারিয়ে ফেলেছিস। হ্যাঁ। কোনো চিন্তা করবি না, আমি তোর মাকে পাস তোকে ले যাব। হ্যাঁ সত্যি? সত্যি বলেছি। চল हमारे साथ चल। चल बिटुआ। আচ্ছা, এই যে লোকটা দাঁড়িয়ে আছে, উনাকে চিনতে পারছো? শাফিজ, আমার একমাত্র ব্ল্যাক হর্স। গোলাম, তুমি কি বলছো এসব? তুমি আমাকে চিনতে পারছো না? তুমি ড্রামা করতেছো গোলাম। তুমি কেন প্লিজ ম্যাডাম, প্লিজ শাউট করবেন না। এই অবস্থায় স্যারকে কোনোভাবে মেন্টালি প্রেশার দেওয়া যাবে না। আপনি আমার সাথে চলুন। না না, আমি যাব না। গোলাম, তুমি আমাকে চিনতে পারছো না? আমাকে তোমার ঋতু দেখো। প্লিজ ম্যাডাম, আপনি আমার সাথে চলুন। না, আমি যাব না। আহা, আসেন গোলাম। ম্যাডাম, আসেন। গোলাম, এইবার বুঝবে দুনিয়া সে জাত কি জিনিস। বন্ধুরা, ভাবুন তো একবার, যেই মানুষটার জন্য আপনি নিজের বুকের তাজা রক্ত দিলেন, যাকে জমের দুয়ার থেকে ফিরিয়ে আনলেন, সে চোখ মেলেই যদি আপনার মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কে, আমি তোমায় চিনি না। হ্যাঁ, ঠিক এমনটাই ঘটল দুনিয়া টাকার গোলাম নাটকের ১৬ নম্বর পর্বে। ফাতিমার বুক ফাটা কান্নায় যখন হাসপাতালের আকাশ বাতাস ভারী, তখন আমাদের চিরচেনা গোলাম চোখ মেলে নিজেকে দাবি করছে শেহজাদ হিসেবে। এ কেমন টুইস্ট! গোলামের কি সত্যি স্মৃতিভ্রম হল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর রহস্য? জানতে হলে আজকের এই পুরো আড্ডাটা আপনাদের দেখতেই হবে। আজকের এপিসোডটি শুরুই হয় এক অদ্ভুত মন খারাপ করা দৃশ্যের মধ্য দিয়ে। ফাতিমা তার ভালোবাসার মানুষটির জন্য দারুণ একটা সারপ্রাইজের আয়োজন করেছিল। ঘর ভর্তি লাল বেলুন, মোমবাতির আলো আর একটা ছোট্ট কাঁচের বোলে রাখা একটা মাছ। কিন্তু কথায় আছে না, কপালে যখন শনির দশা ঘনায়, তখন চারপাশের প্রকৃতিও যেন তার একটা ইঙ্গিত দিয়ে দেয়। ফাতিমার হাটের ওই কাঁচের বোলটা যখন হাত ফসকে মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল আর ছোট্ট মাছটা পানির অভাবে ছটফট করতে লাগল, ঠিক তখনই যেন আমরা দর্শকেরা বুঝে গিয়েছিলাম যে ফাতিমার সাজানো গোছানো সংসারটাও ঠিক এভাবেই ভেঙে চলেছে। একটা মেয়ে তার স্বামীকে খুশি করার জন্য কতটা নিখুঁতভাবে সাজতে পারে, সেটা ফাতিমাকে না দেখলে বোঝা যায় না। কিন্তু তার সেই হাসি মুখটা নিমিষেই মিলিয়ে গেল যখন সে খবর পেল তার গোলামকে গুলি করা হয়েছে। এই দৃশ্যটা এতটাই ইমোশনাল ছিল যে কারো চোখে পানি এনে দেবে। কাঁচের টুকরোগুলোর মতোই যেন ফাতিমার স্বপ্নগুলো ভেঙে একাকার হয়ে গেল। এর পরের দৃশ্যগুলো ছিল পুরোপুরি টান টান উত্তেজনায় ভরপুর। হাসপাতালের ইমার্জেন্সিতে যখন সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স এসে থামল, তখন সবার ভেতরে একটা চাপা আতঙ্ক কাজ করছিল। রক্তে ভেসে যাচ্ছে গোলামের শরীর। ফাতিমার সেই লাল শাড়ি পরে হাসপাতালের করিডোর দিয়ে পাগলের মতো ছুটে আসার দৃশ্যটা যে কোনো পাষাণ হৃদয়কেও গলিয়ে দেবে। সে নিজের জীবনের তোয়া না করে সরাসরি জানিয়ে দিল তার রক্তের গ্রুপ আর গোলামের রক্তের গ্রুপ এক, তাই সে রক্ত দেবে। ভালোবাসার এক চরম নিদর্শন আমরা এখানে দেখতে পেলাম। নিজের রক্ত দিয়ে সে গোলামের জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে হাসপাতালের বাইরে চলছে আরেক চরম উত্তেজনা। শেহজাদের লোকেরা পুরো হাসপাতাল ঘিরে রেখেছে। তাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, কিন্তু তারা তখনও জানে না যে ভেতরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাদের শেহজাদ স্যার নয়, বরং গোলাম। এই এপিসোডে ভিলেনদের যে রূপ দেখানো হয়েছে তা সত্যিই শিউরে ওঠার মতো। ভিডিও কলে যখন সেই বয়স্ক বস তার গ্যাংয়ের লোকদের সাথে কথা বলছিল, তখন তাদের নিষ্ঠুরতা ফুটে ওঠে। তারা ভেবেছিল তারা শেহজাদকে গুলি করেছে, কিন্তু যখন জানতে পারল যে শেহজাদ বেঁচে আছে আর তারা ভুল মানুষকে গুলি করেছে, তখন তাদের মাঝে যে আক্রোশ দেখা গেল, তা থেকে এটা পরিষ্কার যে তারা শেহজাদের লকারের পাসওয়ার্ড বা লোকেশন জানার জন্য যে কোনো কিছু করতে পারে। ভিলেনদের এই আড্ডার জায়গাটা আমাদের বুঝিয়ে দেয় যে এই দুনিয়া টাকার গোলাম নামটা কতটা সার্থক। টাকার জন্য, লকারের ভেতরের সম্পদের জন্য এরা মানুষের জীবনকে একটা খেলনা ছাড়া আর কিছুই মনে করে না। তাদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই। তারা এখন হন্যে হয়ে খুঁজছে সেই লকার আর শেহজাদকে। আর এই লকার খোঁজার মিশনে তারা টার্গেট করেছে একটা নিষ্পাপ শিশুকে,
ফ্রেয়া নামের ওই ছোট্ট ফুটফুটে বাচ্চাটার সাথে যা ঘটল তা দেখে রাগে গা জ্বলে যাচ্ছিল। একটা মহিলা ভিলেন, যে কিনা দেখতে একদম সাধারণ একজন গৃহবধূর মতো, সে কিভাবে একটা বাচ্চাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে যাচ্ছে। বাচ্চাটাকে সে বলছে যে তার বাবা মা হাসপাতালে আছে এবং সে তাকে সেখানে নিয়ে যাবে। বাচ্চাটাও সরল বিশ্বাসে তার সাথে চলে যাচ্ছে। সমাজের এই অন্ধকার দিকটাই যেন এই নাটকে দারুণভাবে তুলে ধরা হয়েছে। আমরা বাইরে থেকে যাদের খুব সাধারণ মনে করি, তাদের ভেতরেই লুকিয়ে থাকতে পারে এমন ভয়ঙ্কর অপরাধী। ফ্রেয়াকে নিয়ে যাওয়ার সময় মহিলাটার যে নিষ্ঠুর অভিব্যক্তি, তাতেই বোঝা যাচ্ছিল যে সামনে খুব বড় ধরনের একটা বিপদ অপেক্ষা করছে। কিন্তু সব উত্তেজনা আর ইমোশনকে ছাপিয়ে গেল এপিসোডের শেষ দিকের ক্লাইম্যাক্সটা। অপারেশন থিয়েটার থেকে যখন ডাক্তার এসে সুখবর দিল যে জ্ঞান ফিরেছে, তখন ফাতিমার মুখের সেই স্বস্তির হাসিটা আমাদের সবার বুকেই একটা প্রশান্তি এনে দিয়েছিল। সে দৌড়ে গেল তার ভালোবাসার মানুষটাকে এক নজর দেখার জন্য। কিন্তু এরপর যা ঘটল, সেটার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। গোলাম চোখ মেলে তাকালো ঠিকই, কিন্তু তার চোখের দৃষ্টিতে ছিল এক অচেনা কাঠিন্য। ফাতিমা যখন আবেগাপ্লুত হয়ে তার হাত ধরতে গেল, গোলাম পরিষ্কার জানিয়ে দিল যে সে ফাতিমাকে চেনে না। শুধু ফাতিমাকেই নয়, সে তার নিজের মাকেও চিনতে অস্বীকার করল। সে বলে উঠল তার একমাত্র স্ত্রী হচ্ছে ফাতিমা নয়, অন্য কেউ। সে ফ্রেয়াকে খুঁজতে লাগল। এই মুহূর্তে গোলামের বডি ল্যাঙ্গুয়েজ, তার কথা বলার ধরন, সব কিছুই বদলে গেছে। সে আর সেই নিরীহ সাধারণ গোলাম নেই, তার ভেতরে যেন শেহজাদের আত্মা ভর করেছে। সে বিছানা থেকে উঠে দাঁড়াল, পেটের সেলাই ছিনে রক্ত ঝরছে, কিন্তু সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে একজন প্রফেশনাল মাফিয়া বসের মতো গার্ডের হাত থেকে বন্দুক ছিনিয়ে নিল এবং হুঙ্কার দিয়ে বলল যে সে এবার দুনিয়াকে দেখিয়ে দেবে শেহজাদকে। এই দৃশ্যটা দেখার পর আমার গায়ে কাঁটা দিয়ে উঠেছে। গোলামের বাবা তাকে থামানোর চেষ্টা করেছিল, কিন্তু গোলাম তাকেও ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। ফাতিমার তখন যে অবস্থা, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। যে মানুষটার জন্য সে নিজের রক্ত দিল, সেই মানুষটা তাকে ছুঁড়ে ফেলে দিল। এই মুহূর্তটা নাটকের পুরো গতিপথকে 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, গোলামের এই আচরণ কেন? এখান থেকেই শুরু হচ্ছে আমার পরবর্তী পর্বের প্রেডিকশন। প্রথম সম্ভাবনা হল, গোলামের হয়তো গভীর কোনো সাইকোলজিক্যাল ট্রমা বা ডিসোসিয়েটেড আইডেন্টিটি ডিসঅর্ডার হয়েছে। যখন তাকে গুলি করা হয়েছিল, তখন হয়তো সে শেহজাদের খুব কাছাকাছি ছিল বা শেহজাদকে বাঁচানোর চেষ্টা করছিল। মৃত্যুর মুখ থেকে ফিরে আসার সময় তার সাবকনশিয়াস মাইন্ড হয়তো বাঁচার তাগিদে শেহজাদের মতো একটা শক্তিশালী আইডেন্টিটিকে নিজের ভেতরে গ্রহণ করে নিয়েছে। কারণ গোলাম হিসেবে সে একজন দুর্বল মানুষ, যে সহজেই ভুক্তভোগী হয়। কিন্তু শেহজাদ হিসেবে সে একজন ক্ষমতাবান মানুষ, তাই ব্রেইনের ট্রমা তাকে বিশ্বাস করাচ্ছে যে সেই শেহজাদ। সে ফ্রেয়ার নাম নিচ্ছে, শেহজাদের বউয়ের কথা বলছে, এর মানে সে শেহজাদের জীবনের ডিটেলসগুলো নিজের মনে গেঁথে নিয়েছে। দ্বিতীয় এবং সবচেয়ে রোমাঞ্চকর প্রেডিকশন হল, এটা হয়তো গোলামের কোনো মাস্টার প্ল্যান হতে পারে। গোলামের স্মৃতি হারায়নি, সে খুব ভালো করেই জানে যে ভিলেনরা শেহজাদকে খুঁজছে এবং তারা যে কোনো সময় আবার হামলা করতে পারে। ফাতিমা এবং তার পরিবারকে এই মাফিয়াদের হাত থেকে বাঁচাতে হলে তাকে এমন কিছু করতে হবে যাতে ভিলেনরা বিভ্রান্ত হয়। সে যদি নিজেকে শেহজাদ হিসেবে প্রতিষ্ঠা করতে পারে, তাহলে ভিলেনদের নজর তার দিকেই থাকবে এবং ফাতিমা সুরক্ষিত থাকবে। তাছাড়া শেহজাদের গ্যাংয়ের লোকজনও এখন গোলামকেই তাদের বস মানতে বাধ্য হবে, কারণ সে শেহজাদের মতোই আচরণ করছে। এই সুযোগ কাজে লাগিয়ে গোলাম হয়তো ভিলেনদের সমূলে উৎপাটন করার একটা ছক কষছে। পরবর্তী পর্বে আমরা হয়তো দেখতে পাব এক অভাবনীয় অ্যাকশন সিকোয়েন্স। গোলাম, যে এখন নিজেকে শেহজাদ ভাবছে, সে বন্দুক হাতে হাসপাতাল থেকে বেরিয়ে সরাসরি যাবে ফ্রেয়াকে উদ্ধার করতে, কারণ সে মনে করছে ফ্রেয়া তার মেয়ে। ওইদিকে ভিলেনরা যখন দেখবে যে তাদের সামনে শেহজাদ এসে দাঁড়িয়েছে, তখন তারা চরম বিভ্রান্তিতে পড়বে, কারণ তারা তো জানে শেহজাদ অন্য কোথাও আছে। গোলামের এই নতুন রাফ অ্যান্ড টাফ অবতার ভিলেনদের রাতের ঘুম হারাম করে দেবে। অন্যদিকে ফাতিমা কোনোভাবেই হাল ছাড়বে না। সে তার ভালোবাসার জোরে গোলামের স্মৃতি ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাবে। হয়তো বারবার গোলামের সামনে এসে সে পুরনো দিনের কথা মনে করানোর চেষ্টা করবে। ফাতিমার এই সংগ্রাম আমাদের আবেগপ্রবণ করে তুলবে। বন্ধুরা, দুনিয়া টাকার গোলাম নাটকের এই পর্বটি প্রমাণ
করে দিয়েছে যে বাংলা নাটকেও এখন হলিউড বা সাউথ মুভির মতো দারুণ সাসপেন্স তৈরি করা সম্ভব। গোলামের এই নতুন শেহজাদ রূপ আপনাদের কেমন লেগেছে? আপনাদের কি মনে হয় গোলাম কি সত্যি স্মৃতি হারিয়েছে, নাকি এটা তার কোনো চাল? ফাতিমা কি পারবে তার পুরনো গোলামকে ফিরে পেতে? আর ফ্রেয়াকে কি উদ্ধার করা সম্ভব হবে? আপনাদের মূল্যবান মতামত এবং থিওরিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী পর্বের রিভিউ সবার আগে আপনার কাছে পৌঁছায়। আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন রিভিউ বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী ভিডিওতে।